হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব 6 মাস পর কিভাবে ছোট বাচ্চাকে কোর্স শুরু করবে। যে কথাগুলো আমি শেয়ার করব সেটা কিন্তু একদম আমার অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার যেহেতু দুটো বেবি, তো আমি যেভাবে শুরু করেছিলাম সেই অভিজ্ঞতাটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে আমি ওটসটাকে এভাবে পাউডার ফর্মে করে একটা এয়ারটাইট কৌটে কিন্তু রেখে দেবো। তো বন্ধুরা, আমার বেবি যেহেতু একটু বড় হয়ে গেছে, তাই আমি ওটসের সাথে খেজুর, কলা এই সমস্ত কিছু কিন্তু অ্যাড করি। কিন্তু যে সমস্ত বেবি একদম ছোট, যারা একদম প্রথম শুরু করবে ওটস, আমি যেভাবে করেছিলাম, আমার বেবি যখন ছোট ছিল তখন কিন্তু আমি ওটসের সাথে অন্য কিছু দিতাম না, শুধুমাত্র ওটস 1 সপ্তাহ দিয়েছি। তারপরে আস্তে আস্তে অল্প খেজুর, অল্প কলা এভাবে কিন্তু অ্যাড করে করে দিতাম। তো বন্ধুরা, এখানে আরও একটা কথা, যেসব মায়েরা বাচ্চাদের খাবারে খেজুর অ্যাড করবে তারা কিন্তু এভাবে খেজুরের সিরাপ বার করে ভালোভাবে ছেঁকে নেবে, কারণ ছোট বাচ্চা খেজুরের খোসাগুলো হজম করতে পারবে না, তার কারণে তার পেটে ব্যথা হতে পারে। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু 2 চামচ ওটস পাউডার নিয়েছি। এটা কিন্তু আমি ঠান্ডা জলে গুলে নেব। ওটস পাউডার কখনো গরম জলের মধ্যে দিতে নেই, কারণ দিলে দলা পেকে যেতে পারে। সেই জন্য ঠান্ডা জলে গুলে তারপরে কিন্তু যেটাতে রান্না করব সেই পাত্রে দেওয়া ভালো। ভালোভাবে গুলে নিচ্ছি ওটস পাউডারটা, তারপরে যেটাতে রান্না করব সেইখানে আমি ঢেলে দেবো, দিয়ে অনবরত নাড়তে থাকবো, না হলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি ওটস কিন্তু একটা সুপার হেলদি ফুড, ছোট বড় সকলের জন্য। তো বন্ধুরা, ওটসে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই ছোটদের প্রত্যেক দিন না দিয়ে সপ্তাহে 1-2 দিন দেওয়াই কিন্তু আমার মনে হয় ভালো। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু ওটস রান্না হয়ে গেছে। এবার কিন্তু আমি যে খেজুরের সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেই সিরাপটা কিন্তু এর মধ্যে দিয়ে আমি কিন্তু এটা ভালোভাবে রান্না করে নেব। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা যারা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো আমার এখানে ওটসটা রান্না হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব এবং ঠান্ডা হয়ে গেলে আমি আমার বেবিকে কিন্তু খাইয়ে দেবো।